বাংলাদেশের হৃদরোগ এখন ভয়াবহ এক জনস্বাস্থ্য ঝুঁকি। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মানুষ আক্রান্ত হচ্ছেন হার্ট অ্যাটাক ও হৃদরোগজনিত জটিলতায়। বিশেষজ্ঞদের মতে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, স্থূলতা এবং শারীরিক পরিশ্রমের অভাবই হৃদরোগ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে কাজ করছে। কেবল বয়স্ক নয়, এখন তরুণদের মাঝেও আশঙ্কাজনক হারে বাড়ছে এই মরণব্যাধি। এই প্রেক্ষাপটে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের উদ্যোগে নগরের মাস্টারদা সূর্য সেন অডিটোরিয়ামে হার্ট অ্যাটাক প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এই সেমিনারে চিকিৎসক, সমাজসেবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পেশায় চিকিৎসক হওয়ায় তিনি হৃদরোগের ঝুঁকি সহজভাবে তুলে ধরেন। সারাক্ষণ আমরা গরুর মাংস, ছাগলের মাংস এবং এই যে সারাক্ষণ আমরা ওই যে বিভিন্ন টেনশনে থাকবো, ঘুমাবো না, এটা হতে পারে না। আর আমি একটা জিনিস মিল খুঁজে পাই ব্লাড প্রেশারের সাথে জলাবদ্ধতার সাথে। আপনি যখন বাদ দিয়ে রাখবেন, অবস্ট্রাকশন করবেন, পানি যেতে পারবে না, জলাবদ্ধতা হবে। সেম আপনার আর্টারিতে যখন ব্লক হয়ে যাবে, প্রেশার হবে, সেটা হবে ব্লাড প্রেশার। এবং ব্লাড প্রেশার যাদের হয় তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। ডায়াবেটিস যাদের থাকে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। কাজে এই রোগগুলো যাতে আমরা যদিও থাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে ব্যায়াম এবং ঘুম এবং টেনশনলেস লাইফস্টাইল, এবং না হওয়ার জন্য এগুলো পরিমিত ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। সেমিনারে চিকিৎসকরা জানান, বুকের ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম ও মাথা ঘোরা হতে পারে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। বিশেষ করে তরুণদের মাঝে ফাস্টফুড ও অনিয়ন্ত্রিত জীবনযাপনকে দায়ী করেন প্রবর্তক সংঘের সম্পাদক ডাক্তার শ্রীপ্রকাশ বিশ্বাস। বাংলাদেশের লোক অলস, হাঁটে না। তারা এখান থেকে কাছে 5 মিনিট হাঁটলে স্কুল, 5 মিনিট হাঁটলে বাজার, ওইখানে ওরা রিক্সা একটা নিয়ে যায় বা অটো করে যায়। এই যে হাঁটাহাঁটি করে না, এক্সারসাইজ করে না, এটা ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড হলো, আমাদের বাংলাদেশে স্পেশালি চট্টগ্রামে বেশি মেজবান খাওয়া হয়। মেজবানের মধ্যে থাকে গরুর মাংস, ছাগলের মাংস, যেগুলো প্রচুর কোলেস্ট্রল, এবং এখানে মেজবানটা খুবই কমন চট্টগ্রামের জন্য, যার জন্য দেখা গেছে হার্ট অ্যাটাক পুরো বাংলাদেশে চট্টগ্রামে সবচেয়ে সংখ্যাটা বেশি। ফাস্ট ফুড এটা না খেয়ে মৌসুমি ফল যেগুলো আছে, এই ফলগুলোর মধ্যে এমন উৎপাদন আছে, এমন থাকে, প্রোডাক্ট থাকে যেগুলো আমাদের প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। সুতরাং যাতে আমরা সিগারেট থেকে দূরে থাকি, টেনশন মুক্ত থাকি, হাসি খুশিতে থাকতে পারি, পরিবার পরিজনকে নিয়ে আমরা যাতে সুখীভাবে থাকতে পারি। অনুষ্ঠানের উদ্বোধক ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালিক তার বক্তব্যে হৃদরোগের পরিবর্তিত রূপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মানুষ সবকিছু পারে যদি সে জানে যে আমাকে ওয়ার ইজ মাই গোল, আমার লক্ষ্যটা কোথায়। সেই লক্ষ্য যদি আমরা স্থির করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গোলে পৌঁছতে পারবো। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে সামবডি উইল হ্যাভ টু স্টার্ট। সেই স্টার্টটা কি, আমরা কি করব, কোথায় যাব, সেই লক্ষ্যটা স্থির করে যদি আমরা সেই আরম্ভটা যদি করতে পারি, তাহলে সেটা হয়তো আমি শেষ করতে পারবো না, কিন্তু অন্য আরেকজন সেটা করতে পারবে। এই সময় প্রবর্তক সংঘের চট্টগ্রামের সভাপতি শ্রী ইন্দু নন্দন দত্ত প্রতিষ্ঠানের মানবিক ও সামাজিক কার্যক্রমের কথাও তুলে ধরেন। হৃদরোগ একটা প্রায় মানুষেরই হয়ে থাকে, এটা বয়স মানে না, যে কোনো বয়সের মানুষের হৃদরোগ হতে পারে। আর আমাদের প্রবর্তক সংঘের যে সমস্ত আজীবন সদস্য আছেন তার মধ্যে শতকরা 95% সদস্য আসলে 60, 70, 80 বছরের বেশি বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ। সুতরাং তাদেরও একটা সচেতনতা দরকার। আমরা যারা এখানে শ্রম দিই, আমরা সবাই বিনা পয়সায় এখানে শ্রম দিই। আমরা এখানে স্বেচ্ছাসেবক মানে মূলক মনোভাব নিয়ে আমরা কাজ করি। এটা ভলান্টারি অর্গানাইজেশন, আমরাও সার্ভিসটা ভলান্টারিলি আমরা দিই। সুতরাং আপনারা এই প্রবর্তক সম্পর্কে যদি একটা এই ধারণাটা যদি সবার কাছে, যদি এই সংগঠনটা, প্রতিষ্ঠানটা যদি ধারণাটা জনসমক্ষে যদি তুলে ধরেন, যে মানব কল্যাণমূলক যে কর্মকাণ্ডগুলি যদি তুলে ধরেন, তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং সমাজও উপকৃত হবে। আয়োজকরা জানান, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবই হৃদরোগের মূল কারণ। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ইমাম শরীফ, কালবেলা।